নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা হচ্ছেন পতিত স্বৈরাচারের দোষর। নির্বাচনের বিষয়ে কোনো আশঙ্কা কখনোই ছিল না। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আমরা প্রথম থেকে একটা কথাই বলে আসছি, নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই। এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 7 নভেম্বর নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছি না, সবাই প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা ভালো রয়েছে। দু একটা ঘটনা হয়েছে চট্টগ্রামে আমরা দেখেছি, কিন্তু আমাদেরকে পুলিশের তরফ থেকে যে আপডেট দেওয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আরো বেটার রয়েছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কিছু নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন আপনি খুঁজে দেখবেন তারা পতিত স্বৈরাচারের দোষর। হয়তো তারা পূর্বাচলে প্লট পেয়েছেন, অথবা তাদের কাছ থেকে কোনো সুবিধা নিয়েছেন, অথবা তাদের সময় তারা খুব সুখে শান্তিতে ছিলেন এবং বিভিন্ন সুবিধা পেয়েছেন। তবে নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সাংবাদিকদের পাল্টা প্রশ্নে প্রেস সচিব জিজ্ঞেস করেন, আমাদের কথার মধ্যে কোনো ব্যতিক্রম দেখেছেন? কোন উপদেষ্টা কি এমন কোনো কথা বলেছেন নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা আছে? নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং এই নির্বাচন সত্যিকার অর্থে ঠেকানোর কোনো শক্তি কারণেই। যারা যতই ষড়যন্ত্র করুক না কেন, নির্বাচন ঠিক মতো হবে এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে যেহেতু ক্ষমতায় রাজনৈতিক দলগুলো থাকবে, একটা নির্দিষ্ট সময়ের পরে তারা আবারও ক্ষমতায় আসবে। আমরা আশা করি আগামী 100 বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকুক। বাংলাদেশে আগে একটি রাজনৈতিক সমস্যা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের সময় তা থেকে উত্তরণ হবে। বাংলাদেশে গণতন্ত্র একটি শক্ত ভিত্তি পাবে। শফিকুল আলম আরো বলেন, আপনি যেমন চা স্টলে যান আমিও যাই। আমি গত 5 সপ্তাহ ধরে একটানা ভিজিট করছি। আজকে মাগুরা যাচ্ছি, কালকে নোয়াখালী, পরশুদিন হালুয়াঘাট, পরদিন ময়মনসিংহ, এভাবেই সব জায়গায় যাচ্ছি। সম্প্রতি আমি মাগুরায় গিয়েছিলাম, সেখানে রাস্তায় প্রায় 10 মিনিট আটকে ছিলাম মিছিলের কারণে। এত বড় মিছিল ছিল। আমি তো সব জায়গায় নির্বাচনের হাওয়া দেখছি এবং সবাই বড় বড় মিটিং করছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।